হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে বিকালবেলায় আমি আর আজ একটু ঘুরতে বেরোলাম, যাচ্ছিলাম হচ্ছে আড়ংঘাটাতে। তো আড়ংঘাটায় যেতে গেলে আমি বহিরগাছি দিয়েই যাই আর কি, ভাইনা বহিরগাছি। তো রাজ বললো চলো আজকে তোমাকে আমি একটা মাঠের মধ্যে দিয়ে নিয়ে যাই, মানে মাঠের মধ্যে দিয়ে রাস্তা। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দু সাইডে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, তাও আবার মাটির রাস্তা, বেশ ভালোই লাগছিল দেখতে। আর যেহেতু বিকালবেলা ছিল তার কারণে কিন্তু অনেকে মাঠে কাজও করছিল। আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সূর্যটা কত সুন্দর লাগছে। তো দেখি যে সামনে গিয়ে রাস্তার ঠিক এরকম অবস্থা। রাজ তো ভাবছিল যে কিভাবে ওই পাশে নেবে বাইকটা, মানে দুদিন আগে এত বৃষ্টি হয়েছিল তার কারণে রাস্তাটা পুরো কাদা হয়ে গেছিলো। তো যাই হোক আমি বাইক থেকে নামলাম আর এখন রাজ দেখো কিভাবে নিয়ে যাচ্ছে বাইকটা, আর আমার তো হেঁটে হেঁটে যেতে হবে। তারপর দেখি দু সাইডে আবার দুটো পুকুর, কত সুন্দর জায়গাগুলো। আর আমার বাড়ির সাইডেও যে এত সুন্দর জায়গা রয়েছে আমি কিন্তু জানি না। তো এটা কিন্তু ভাই না, যারা বগুড়ার আশেপাশে থাকো তারা অবশ্য চিনবে। তো অনেক কষ্টে রাজ ওই পাশে নিল গাড়িটা। তো দেখতে পাচ্ছ গাড়ি নেওয়ার পরে কত খুশি। আবার দেখছিলাম যে এই পুকুরে অনেক মাছও রয়েছে, মানে দেখা যাচ্ছিল মাছগুলো, অনেক মাছ ছিল পুকুরটায়। এরা চলো কলা চুরি করে নিয়ে চলে যাই। এইখানে যাদের বাড়ি দেখো, এই যে বাড়িটা আছে, কই দেখা যাচ্ছে না, এই তো এই যে পুকুর পাড়ে। আরে বোঝা যাচ্ছে না এখান থেকে, ওইখানের একটা বাড়ি বোঝা যাচ্ছে শুধু, ওই যে একটা বাড়ি, ওই যে এরা কতটা পথ পাড়ি দিয়ে বাজারে যাবে। সত্যি কথা, এই যে রাস্তা এখান দিয়ে গিয়ে ওই রাস্তা উঠবে বলো। হ্যাঁ, তারপরে এই রাস্তাঘাটের যে অবস্থা তোমরাই দেখো, জায়গাটা বেশ সুন্দর। আমাদের বাড়ি কোথায় বলো তো রাজ? এটা এখনো আধুনিকের ছোঁয়া পায়নি। হ্যাঁ, এই যে একটা বাড়ি, ওই দেখো। তো বন্ধুরা, ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে ইন্ডিয়ার নাম্বার 1 ক্রিকেট প্রিমিয়ার অ্যাপ্লিকেশন ক্লিকএক্স এর ব্যাপারে যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রবিন উত্থাপ্পা এবং শ্রাবন্তী চ্যাটার্জি। এখানে আইপিএল 2024 সিজনে চলছে 10 মিলিয়নার কন্টেস্ট। তো এখানে জয়েন করতে ভুলো না। তো এখানে ফ্রিতেও অনেক টাকা কামানোর উপায় আছে, যেমন ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন করো ক্লিকএক্স আর ইউজ করো আমার দেওয়া প্রোমো কোড 2B100 আর পেয়ে যাও 100 টাকা একদম ফ্রি। আর রেজিস্টার করে তোমাদের ফ্রেন্ডে রেফার করলে আরো পেয়ে যাবে 1200 টাকা ফ্রি। আর হ্যাঁ, গেম খেলে জিতে নিতে পারো BMW X5, iPhone 15 Pro আর IPL এর প্রতিটা ম্যাচ HD কোয়ালিটিতেও তোমরা দেখতেও পারবে। IPL 2024 ক্লিকএক্স প্রোভাইড করছে 1.2% বোনাস তোমাদের ডিপোজিটের টাকায়। তো ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করো ক্লিকএক্স। IPL 2024 টাকে এনজয় করো ক্লিকএক্স এর সাথে। বলো তো আমার বাড়ি কোথায়, তুমি বলো। এই সোজাসুজি আমার বাড়ি হবে, বলো। এই সোজাসুজি কাদের বাড়ি জানো? কাদের? রুমকিদের বাড়ি। কাদের? রুম্পি দিদিদের বাড়ি। ও হ্যাঁ, রুম্পি দিদিদের বাড়ি এই দিকটায় অনেকটা। বলেছিল যে এইখান দিয়ে ভাইনা ওঠা যায়। তো এই দিক দিয়ে আমরা যাবো হচ্ছে, কোথায় এবার উঠবো? বহিরগাছি। দুই দিকে ওঠা যায়, এদিকে বহিরগাছি যাওয়া যায় আর এদিক দিয়ে গেলে তোমার ওই রুম্পি দিদিদের বাড়ি, ওখান দিয়ে চলে যাবে। ও, জায়গাটা কি সুন্দর। তো এদিকে দেখলাম যে অনেক কলা গাছ রয়েছে। রাজকে বললাম যে চলো আমি একটা কলা পাতার বাঁশি বানিয়ে তোমাকে শোনাচ্ছি। রাজ তো প্রথমে বিশ্বাসই করছিল না। তো আমি কিন্তু এই কলা পাতার বাঁশি অনেক ছোটবেলায় বানিয়েছি। আর আমি কিন্তু এই কলা পাতার বাঁশি বানানো শিখেছি আমার দিদার কাছ থেকে। তো খুব ভালো বাজে, কিন্তু ছোটবেলায় দেখতাম আমার দাদু এই বাঁশি বাজাতে বাজাতে আমাদের বাড়িতে আসতো। আর ভীষণ সহজ, কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি বাঁশি বানাচ্ছিলাম কলা পাতা দিয়ে। তো চলো এবার দেখা যাক বাঁশি বাজে কিনা। কত জোরে না বলো, এটা হচ্ছে কলা পাতার বাঁশি। কেমন বিদঘুটে আওয়াজ বলো। কে কে এরকম বাঁশি বাজাও কলা পাতা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাই। আমি ছোটবেলা অনেক বাজিয়েছি, অনেক। তো খুব সুন্দর হয়েছে। চলো এবার রাজ। তো এবার কিন্তু আমরা যাব আড়ংঘাটাতে, আর আড়ংঘাটা থেকে কিন্তু সোজা যাব বাড়িতে, কারণ বাড়িতেই কিন্তু আজকে আমার একটা দিদির বিয়ে। তো সেইখানে যেতে হবে, দিদিও এসেছে। যেহেতু আমার একটু কাজ ছিল তার কারণে আমি একটু বেরিয়েছিলাম। তো এখন আমাদের কাজ সেরে আমি কিন্তু বাড়িতেই যাচ্ছিলাম। আর বাড়ি যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর বাড়িতে গিয়ে আরও আমার সাজতে হবে। সবাই প্রায় চলেই এসছে, আমিই মনে হয় সব থেকে লেট হয়ে যাব আজকে। তো
আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর আসার পরেই জলদি রেডি হতে বসে পড়েছি। সবাই তো প্রায় রেডি হয়েই যাচ্ছিল, আমি শুধু লেট হয়ে যাচ্ছিলাম। এদিকে মা শাড়ি পরে নিয়েছে, আমার ভাইকে দেখো, আমার ভাই আমার টপ পরেছে। আর বিয়েটা কিন্তু একদম হচ্ছিল আমার বাড়ির সামনেই। তো চলো এবার সাজুগুজু করা যাক, মাকেও আজকে আমি সাজিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমার ভাই রেডি হচ্ছিল, আর আমার ভাইকে রেডি করা ছিল কিন্তু দুইজন মিলে, মানে বাপি দাদা আর আমার বোন মিলে। আর দিদি যেহেতু সাজাতে গেছিলো তাই দিদি ছিল না। তো আমার ভাই এত দুষ্টুমি করে, ওকে সামান্য একটা টিপ পরাতে কিন্তু প্রায় 10 মিনিট টাইম লেগেছে, তবুও পরাতে গেছিলো ছোট টিপ, হয়ে গেছে কিন্তু বড় টিপ। তো এদিকে কিন্তু দিদিও সাজিয়ে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ দিদির তো একদম কষ্ট হয়ে গেছে, কতক্ষণ ধরে সাজাচ্ছিল। তো দিদি যাবে এখন একটু বগুলাতে। তো আমাকে বললো তুই একটু একা একা সেজে নে, কারণ আমি দিদির জন্য ওয়েট করছিলাম কখন ওর মেকআপের জিনিস আসবে আর আমি সাজুগুজু করব। এটাই হচ্ছে বোনদের কাজ, দিদির জিনিস দিয়ে সাজা। তো বগুলাতে চলে গেল, এখন ওর জিনিস দিয়েই সাজবো। তার আগে ভাবলাম যে মাকে একটু রেডি করিয়ে দিই। তো এখানে মা তো মেকআপ করতেই চাইছিল না, কখনো সাজেই না, তাই ভাবলাম একটু জোর করে সাজিয়ে দিই। মানে ফাউন্ডেশন দিতে গিয়েই যে কত কথা আমার শুনতে হয়েছে, যে মুখ সাদা হয়ে যাবে, বেশি দিস না, বাজে লাগবে দেখতে। মানে সাজাচ্ছিলাম আমি, আর আমার মার বেশি টেনশন হচ্ছিলো যে আমি মাকে কি করে দেবো। তো তাও অনেক কষ্টেই ফাউন্ডেশনটা শুধু লাগিয়েছিলাম, তারপর বললো দে তোরা সাজাতে পারবে, আমি একা একা সাজিয়ে দিচ্ছি, কারণ মা সাজতেই পছন্দ করে না। তবুও একটু মোটামুটিভাবে সেজে এখানে চলে এসছে ফুচকা স্টলে। এখানে আমার ভাই এই যে ফুচকা খাচ্ছিল। আমার ভাই কিন্তু ভালো ফুচকা খায়, ওর কাছে ওটা ফুচকা না, ওর কাছে ওটা ফুক্কা, মানে ও তো ফুচকা বলতে পারে না, বলে ফুক্কা। আর যেহেতু বাড়ির সামনেই ছিল তার কারণে আমি বাড়িতেই দাঁড়িয়েছিলাম। আর ফুচকার স্টল তো একদম আমার ঘরের পাশেই বসেছিল। আর এদিকে দেখো আমার ভাই নাচানাচি করছে। তো এখানে গান বাজছিল, তাই কিন্তু আমার ভাই এখানে নাচানাচি করছিল। যখনই ফ্ল্যাশ অন করেছি তখনই আর নাচ করছিল না। তো এদিকে এই যে মা রয়েছে, আর এই যে কিন্তু আমার ঠাকুমা, দেখতেই পাচ্ছ আইসক্রিম খাচ্ছে। প্রথমে আইসক্রিম এনেছে, দেখি যে কাগজ রয়েছে, মানে বুঝতে পারছে না কিভাবে খেতে হবে। তারপরে আইসক্রিমের কাগজটা ফেলে দিলাম, আর এখন বললাম যে এইভাবে খাও। তো দেখো এখন খাচ্ছে আমার ঠাকুমা, কিন্তু এটা নিজের। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুমা বয়স্ক হয়ে গেলেও কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর, পুরো একদম ইয়াং মেয়েদের মতো। স্কিনটা কিন্তু এখনও দেখতে পাচ্ছ কতটা গ্লো করছিল। তো এদিকে কিন্তু বরযাত্রী চলে এসছে, দেখতেই পারছো তোমরা। যেহেতু বাড়ির সামনে আমি ছিলাম তার কারণে আর ভেতরে যাইনি, সব একদম ঘরের সামনে থেকে দেখতে পাচ্ছিলাম। আর দিদিরা কিন্তু এখনও বগুলা থেকে আসেনি, তাই একা একা ভালো লাগছিল না। তো এদিকে তো বরযাত্রী চলে এসছে, গেট ধরা হচ্ছিল হয়তো, আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই বরযাত্রী যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আর কি ঘরে চলে আসবো। আর আমার যেতে যেতেও কিন্তু প্রায় অনেকটা রাত হয়েছিল। আমি যখন ভেতরে গেছিলাম তখন কিন্তু বিয়ে স্টার্ট হয়ে গেছিলো, আর আমার ফোনটা আমার সঙ্গে ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছি, এই যে আমার ভাই মা। আজকে কিন্তু মাকে বেশ সুন্দর লাগছিল। আর এখানে দেখো, এখানে এসেও আমার ভাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও সব জায়গাতে গিয়ে দুষ্টুমি করবেই। এখানে নাচানাচি করছে, হুড়োহুড়ি করছে, আর সাইডেই ছিল বাপি দাদারা, তার কারণে বেশি ডিস্টার্ব করছিল সবাইকে। আর এদিকে কিন্তু এই যে মেনু কার্ড চলে এসছে, দেখতেই পাচ্ছ কি কি খাবার রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।